আজকে আমরা যাবো মেলাবাড়ি। আর আমরা এই কারণে বললাম কারণ আমার সাথে আছে বিউটি। আমি বাজারে এসে ওর জন্য ওয়েট করতেছি আর ও ওয়েট করতেছে কখন রাস্তা দিয়ে গাড়ি গেলে যাবে, তারপরে এ পাশে আসবে। তারপর আর কি আমরা সোজা চলে এসলাম মেলাবাড়ি। আসে সবার প্রথমে মাকে প্রণাম করে নিলাম। আর আসতে মন্তই দেখো আমার উপরে অত্যাচার শুরু করে দিয়েছে। দুইটা হেলমেট আনছি, দুইটাই আমার হাতে ধরিয়ে দিয়েছে। তারপর আর কি আমরা মেলাবাড়িতে এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে এপাশ, এপাশ থেকে এদিক, এদিক থেকে ওদিক, এরকম করে মেলাটা ঘুরে নিলাম। তারপর চলে আসলাম একটা চশমার দোকানে। চশমা তো চয়েস হলো না, এখানে ফ্রিতে মুখটা দেখে নিলাম। পাশ ব্যাগের দোকানে এসে আমি একটা পাশ ব্যাগ নিয়ে নিলাম, তবে টাকা দিয়েছে বিউটি। তারপর চলে গেলাম আমার ভাগ্য পরীক্ষা করতে। আর তোমরা তো জানোই আমার ভাগ্য সুন্দর, তাই তো 3টে টিকিটের মধ্যে উঠছে শুধু বান্দর। তারপর চলে গেলাম আরেকটা লটারির দোকানে, এখানে বিউটির ভাগ্য পরীক্ষা হচ্ছে। তবে হ্যাঁ, বান্দরের চেয়ে একটু ভাগ্য ভালোই আছে, তবে হ্যাঁ অতটাও ভালো না ভাই, ছোট দিব্যা। বিউটির ওটা দেখে আমার মনেও একটু আশা থাকলো, আমিও একটা টিকিট কেটে নিলাম। কিন্তু তোমরা তো জানোই যে আমার ভাগ্যে শুধু আছে বান্দর। আর পাইনি এই জন্য বিউটি আমাকে বারবার খেপাইতেছে ওর ডিব্বাটা দেখে। তারপর চলে এসলাম পাপড়ি চাটের দোকানে। আর এখানে এসে ওয়েট করতেছে আমাদের প্লেট কখন আসবে। প্লেট আসার সাথে সাথে বিউটি ওর প্লেট থেকে দইগুলো আমার প্লেটে তুলে দিতেছে, কারণ কুকুরের পেটে কি সহ্য হয় না। তারপর চলে এসলাম বাদামের দোকানে। এখানে এসে বাদাম প্যাক করে নিলাম বাড়ির জন্য। সোজা চলে এসলাম জিলেপির দোকানে। নতুন মডেলের জিলেপি দেখে বাড়ির জন্য এটাও প্যাক করে নিয়ে নিলাম। তারপর বাড়ি যাওয়ার জন্য চলে এসে গাড়ির এখানে এসে দেখি আমি যেখানে গাড়ি রাখছি তার পিছনে অনেকগুলো টোটো রাখছে। গাড়ি বের করার মতো বুদ্ধি নেই। কিছুক্ষণ পরে একটা টোটো সরাইছে, আমি গাড়ি বের করে চলে আসলাম। আমরা রাস্তার সাইডে আবার দাঁড়াই, কারণ এখানে ললিপপ আছে, ললিপপ খাওয়ার জন্য। আর এখানে এসে বিউটি সুন্দর চেয়ার পেয়েছি, কিন্তু আমি গাড়িতেই বসে আছি। কিছুক্ষণ পরে ললিপপ খেয়ে আমরা সোজা চলে আসি মিষ্টি পানের দোকানে। সেখান থেকে মিষ্টি পান প্যাক করে সোজা চলে আসি বাড়ি। আর তোমরা করে দাও সাবস্ক্রাইব আর ঘুমিয়ে পড়ো।